ফার্স্টে amazon.com এ আসলাম এবং আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনারা হচ্ছে কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো সেই ভিডিওর কমেন্টে আমাকে অনেকে বলেছেন যে ভাইয়া আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে কোড আসতেছে না। তো আমি যতটুকু জানি ব্যক্তিগতভাবে যে অ্যামাজনে এই মুহূর্তে অ্যাকাউন্ট ক্রিয়েট করায় একটু প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম মানুষের। তবে এখানে যে ক্রিয়েট করা যাচ্ছে না তো সেইটা না, এইখানে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে এবং নাম্বারটা চেঞ্জ করে আবার ট্রাই করতে হবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট একান্ত না হয়। হ্যাঁ, কেমন আপনার কোভিডের যে কাগজটা আছে সেইটাকে বের করতে গেছিলাম, তো ওইখানে রেজিস্ট্রেশন করার সময় ওইখানে নাম্বারটা দিতে হয়। তো ওই নাম্বারে আমি কয়েকবার ট্রাই করছি। তো আমার কাছে আমি ধরেন সকাল 10টার দিকে গেছি, দেন ট্রাই করছি, পরের দিন সকালে আমার কাছে ওই কোডটা আসছে এবং আমি সাথে সাথে কি করছি আবারও ওইখানে গিয়ে নাম্বার দিছি এবং মাত্র 30 সেকেন্ডের মধ্যে কোডটা আসছে। তো এই জন্য বললাম আসলে এটা একটা টেকনিক্যাল ইস্যু থাকতে পারে অথবা তাদের কোনো একটা সমস্যা থাকতে পারে, দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, এছাড়া কোনো কারণ না। হ্যাঁ, আর আপনি সবসময় রাইট ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন। তো খেয়াল করেন যখন আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে তখন আপনার কাছে এরকমের একটা ইন্টারফেস শো হবে, প্লাস এইখানে আপনাকে হ্যালো হাসান লেখা আসতেছে, মানে হচ্ছে এটা আমার মানে ইউজার নেম বা আমার অ্যাকাউন্ট নেম। দেন এইখানে আপনি যে লোকেশনটা দিছিলেন সেইখানে দেখেন আমি হচ্ছে বাগেরহাটের এবং আমার জিপ কোডটা হচ্ছে 9300। তো এইটা হচ্ছে মেইনলি এখানে শো হচ্ছে, তার মানে আমরা 100% আমাদের অ্যাকাউন্টে আসি। এবং আমি যদি এইখান থেকে আমার একদম নিচে আসি এবং আমি যদি এখান থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার যে সেলার যে ড্যাশবোর্ডটা আছে, মানে আমি যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার এইটাও কিন্তু এখানে প্রপারলি আছে। এবং এইখানে দেখেন আমি কিন্তু বেশি একটা কাজ করি নাই, আমি জাস্ট কয়েকদিন একটু মার্কেটিং করছিলাম, একটা ভিডিও তৈরি করছিলাম, সেইখান থেকে কিন্তু আমার 4টা ক্লিক আসছে। এবং এইখানে মূলত আমরা দেখতে পারবো আমাদের কত টাকা কমিশন হইলো, কতটা ক্লিক আসলো, আমাদের কনভার্সন রেট কত, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। আর অনেকে বলছিলেন যে ভাইয়া পেমেন্ট মেথডটা, সো পেমেন্ট মেথডটা পরে, পেমেন্ট মেথডটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যেহেতু আমি আপনাদের ক্লাস করাচ্ছি। এখান থেকে ট্যাক্স ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশন, এই সমস্ত প্রসেসিংগুলো পার্ট বাই পার্ট হবে। আগে কাজটাকে শিখেন, দেন আপনারা পেমেন্ট মেথডে ইয়ে করেন, এত জলদি হওয়ার কিছু নাই। হ্যাঁ, তো যাই হোক এইখান থেকে আমি আবার ব্যাক করতেছি, অ্যামাজনে আসি। অ্যামাজনে আসার পরে একটু খেয়াল করেন এইখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে। যেমন আপনি যদি বাম সাইডের এই অল অপশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এইখান থেকে বিভিন্ন আপনাকে তারা সাজেস্ট করবে। যেমন আমরা যদি এইখান থেকে এই সব বাই ডিপার্টমেন্টে সি অলে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি ক্যাটাগরি আছে। ফার্স্টে আছে ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, স্মার্ট হোম, আর্টস অ্যান্ড ক্রাফটস, অটোমোটিভ, তারপরে হচ্ছে বেবি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, ওমেন্স ফ্যাশন। হ্যাঁ, এই টাইপের অনেক টাইপের ইয়ে আছে। তো এখন কথা হচ্ছে কি যে আমরা এখান থেকে কোনটাকে সিলেক্ট করব। তো ফার্স্টে আমি একটু দেখাচ্ছি যে অ্যামাজনে আপনি কি নিয়ে কাজ করবেন। যেমন অ্যামাজন কমিশন রেট লিখে আমি জাস্ট একটু সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এইখান থেকে আমাকে একটা স্টেটমেন্টের মতো দিবে। আমি এইখান থেকে একটু ওপেন করি, এইটাকে একটু ওপেন করি আর্টিকেলটাকে। আচ্ছা, এইখানে আমি একটু স্ক্রল করতেছি, ওয়েট। খেয়াল করেন আমি একটু জুম করতেছি আপনাদের সুবিধার্থে। এইখানে দেখেন ফার্স্টে আছে প্রোডাক্ট ক্যাটাগরি এবং সেকেন্ডে আছে ফিক্সড কমিশন ইনকাম রেট। হ্যাঁ, তো এইখানে আছে অ্যামাজন গেমস। আপনি যদি গেমিং যে অ্যাক্সেসরিজগুলো আছে আমি একটু দেখাচ্ছি। এইখান থেকে যদি আমি লিখি যে গেমিং, ধরেন আমি লিখলাম যে গেমিং হেডফোনস লিখলাম আমি। তো অ্যামাজনের যে গেমিং যে অ্যাক্সেসরিজগুলো আছে বা গেমিং যে প্রোডাক্টগুলো আছে সেটা হতে পারে গেমিং পিসি বা হচ্ছে আপনার কিবোর্ড, তারপরে মাউস, হেডফোন। এই অ্যামাজনের গেমসের উপরে আপনার হচ্ছে 20% তারা কমিশন দিবে। এবং সেকেন্ডটাই খেয়াল করেন লাক্সারি বিউটি, লাক্সারি স্টোরস বিউটি, অ্যামাজন এক্সপ্লোর, এইটাই দিবে হচ্ছে 10% এবং এইটা কিন্তু ফিক্সড রেট। এখানে খেয়াল করেন ফিক্সড কমিশন ইনকাম রেট। আপনি যদি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার আলটিমেটলি আর্নিংটা বেশি হবে, কারণ এইখানের প্রোডাক্টগুলোর দামও বেশি।
ধরেন এইখানের একটা প্রোডাক্টের দাম যদি $100 $500 হয়, তো সেইখান থেকে আপনি 20% পাবেন। যদি একটা প্রোডাক্টের দাম $100 হয়, সেইখান থেকে আপনি পাবেন $20। এবং যদি এইখান থেকে একটা প্রোডাক্টের দাম $1000 হয়, সেইখান থেকে আপনি পাবেন $200। তো ব্যাপারটা এরকম না? তো এখন খেয়াল করেন, এইখানে আমরা যদি আরো নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, তারপর হচ্ছে হ্যান্ডমেড ডিজিটাল ভিডিওস, এগুলো হচ্ছে 5% দিবে। এবার হচ্ছে আপনার ফিজিক্যাল বুক, কিচেন, অটোমোটিভ, এই যে আমরা যখন এইখানে ক্লিক করছিলাম আমাদের বিভিন্ন ক্যাটাগরি দেখাইছিল, তো ঠিক সেম ভাবে এইখানে আমাদেরকে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। এখানে বিভিন্নটা রেট আপনি এখান থেকে পাবেন। আপনি যদি সিম্পলি সার্চ করেন যে অ্যামাজন কমিশন রেট বা অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম কমিশন ইনকাম স্টেটমেন্ট, এটা লিখে যদি আপনি সার্চ করেন আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন এইখানে কোনোটা আছে 4%, কোনোটা আছে হচ্ছে আপনার 1%, 2%, 2.5%, 3%। তো এখন কথা হচ্ছে ভাইয়া আমরা এখান থেকে কোনটাকে চুজ করব? আপনি তো এখান থেকে যেটা খুশি সেইটা চুজ করতে পারেন মার্কেটিং করার পারপাসে। তো আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে ব্যক্তিগতভাবে আমরা খুব দ্রুত সেল জেনারেট করতে চাচ্ছি, অথবা হচ্ছে খুব দ্রুত আমরা কমিশন থেকে আর্নিং করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে কি সাজেশন দিবেন? দেখেন, ফার্স্ট অফ অল অ্যামাজন গেমস এবং এই লাক্সারি বিউটি, এই দুইটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? নর্মালি একটা কথা চিন্তা করেন, আপনার কি এমন কোনো ফ্যান ফলোয়ার আছে, বা এমন কোনো ফ্যান ফলোয়িং কি আপনার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আছে যেখানে আপনি একটা মার্কেটিং করলে সেখান থেকে অ্যাটলিস্ট মানে একটা হইলেও সেল আসবে? নাই, অবশ্যই নাই। তো এইটা মূলত হচ্ছে একটা পেইড ওয়ে। আপনি যদি এইটার উপরে পেইড মেথড অ্যাপ্লাই করেন তাহলে এইখান থেকে আপনি একটা লাভ পাবেন। ঠিক আছে? তো আমরা অবশ্যই কেউই পেইডে মানে যাইতে ইচ্ছুক না। আমরা চাচ্ছি ফ্রিতে মার্কেটিং করে আমাদের সেল জেনারেট করতে। তো অবশ্যই এই দুইটা আমাদের বাদ, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেখানে লাভ বেশি সেখানে কম্পিটিশন বেশি। তো কম্পিটিশন এখানে হিউজ পরিমাণে। অ্যামাজন যারা হচ্ছে দেখেন, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, আমি জাস্ট একটু ইউটিউবে যাচ্ছি এবং আমি এখানে সার্চ করলাম টেকনো গেমার্স। ইনি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যারা হচ্ছে, সরি এখানে টাইপিংটা হয় নাই, টেকনো গেমার্স, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট গেমার্স, মানে গেমিং চ্যানেল, এবং তার 30 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন সে যদি কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করে, এই দেখেন সে 15 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছে 1.6 মিলিয়ন, 2 দিন আগে ছাড়ছে মানে মিলিয়নে ছাড়া তার কিন্তু ভিউজ নাই। এবং আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো 10 লক্ষ মানুষের মধ্যে কিন্তু তার যে ফ্যান ফলোয়ার্স আছে সেখান থেকে কিন্তু একজন মানুষ হইলেও প্রোডাক্টটা কিনবে। আলটিমেটলি তো এখান থেকে 1000 2000 মানুষ প্রোডাক্ট কিনবে। তো খেয়াল করেন যে সেই পজিশন তো আমাদের নাই, তাহলে আমরা এটাকে মার্কেটিং করতে পারবো না, যেটা হচ্ছে লিগ্যাল কথা। আর যদি করতে চাই তাও সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে অ্যাড করতে হবে। আদারওয়াইজ এইখানে আসলে ইনকামটা জেনারেট করতে আপনার হিউজ টাইম লাগবে, এবং আপনার আমি যেটা আপনাকে ব্যক্তিগতভাবে বলবো যে এটা আপনি করতে পারবেন না, সহজ ভাষায়। তো এখন আমরা এইখান থেকে চেষ্টা করব 5%-এর নিচে এবং 4%-এর মধ্যে রাখার। তো এর মধ্যে থেকে আমরা কি কি জিনিস চুজ করতে পারি? যেমন আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, যেমন ইলেকট্রনিক্স আছে, এরপরে আপনার হচ্ছে এখান থেকে আমি আরো দেখাই, যেমন আপনি এখান থেকে ফ্যাশনেও যাওয়ার দরকার নাই, কারণ আপনার যেহেতু কোনো বড় ইন্ডাস্ট্রি নাই। আপনি এখান থেকে হেলথ কেয়ার অথবা হচ্ছে হোম অ্যান্ড কিচেন, যেমন রান্নাঘরে বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে যেগুলো যদি আপনি টিউটোরিয়াল বানান, সেইখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আমেরিকান মানুষ কিন্তু মানে এইখান থেকে প্রোডাক্টটাকে কিনবে। তো আপনার কাছে কাজটা করতে হবে, আমি সাজেস্ট করবো এখান থেকে আপনি হোম কিচেন অথবা হেলথ কেয়ার অথবা হচ্ছে আপনি বিউটি রিলেটেড মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। হেলথ কেয়ার জিনিসটা হচ্ছে, ধরেন আপনি যদি কোনো একটা ওয়েট লস প্রোডাক্ট অথবা হচ্ছে ওয়েট লস পিল, অথবা হচ্ছে আপনি কিভাবে স্লিম হওয়া যায়, বা এই জিনিসটা খাইলে ব্রেনের ইয়াটা ভালো হয়, নিউরনটা ভালো থাকে, এই টাইপের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, সেইখান থেকে সেল আসার সম্ভাবনা থাকে। কারণ এইগুলো প্রোডাক্টের দামও বেশি না, প্লাস হচ্ছে এগুলা একটা প্রয়োজনীয় পার্ট, মানুষের হিউম্যান বডির একটা প্রয়োজনীয় পার্ট, একটা সহজ সহজ ভাষায় বোঝাচ্ছি আর কি। তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলোকে বাদ দিতে পারেন, কারণ আপনি এইগুলোকে মার্কেটিং করলে যে এইখান থেকে আমার বেশি আসবে, সেল বেশি আসবে, বা এইখান থেকে আমার আর্নিং বেশি হবে, এইটার উপরে কখনো চিন্তা করবেন না। ঠিক আছে? এইটার উপরে যদি আপনি মানে করেন তাহলে আসলে আলটিমেটলি আপনার আর্নিংটা হবে না। তো এই জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো, আপনি চাইলে বিউটি কেয়ার, হেলথ কেয়ার, তারপরে হচ্ছে আপনি চাইলে এই হোম অ্যান্ড কিচেনের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো নিয়ে মানে কাজ করতে পারেন।
তো এখন খেয়াল করেন আমি হচ্ছে সিম্পলি এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। ধরেন আমি এইখান থেকে কাজ করতেছি হচ্ছে এই কোথায় গেল, হোম অ্যান্ড কিচেনে যাই। এইখান থেকে আমি চাচ্ছি যে কিচেন হোম স্টোর, কিচেন ডাইনিং, এর মধ্যে কিন্তু আবার সাব সেক্টর আছে, ফার্নিচার আছে, তারপরে হচ্ছে আপনার লাইটিং অ্যান্ড সেলিং ফ্যান আছে, সেই ঠিক আছে। সো আমি চাচ্ছি এখান থেকে যে এই হিটিং কুলিং এয়ার এয়ার কোয়ালিটি আমি চাচ্ছি এইটাকে এইখান থেকে বাছাই করতে। দেখেন এইগুলা কিন্তু একটা মানুষের পক্ষে পারচেস করা সম্ভব। দেখেন এটা এর মধ্যে কিন্তু আপনি চাইলে প্রাইসটাকে ভাগ করতে পারবেন যে আন্ডার $25, তারপরে $25 থেকে $50 মধ্যে। তো আপনি একটু কম যে ইয়েগুলো আছে সেইগুলো প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি $100 নেন তাহলে সেল আসতে একটু কঠিন হবে। আমি আপনাকে বলবো যে আপনি 50-60 ম্যাক্স, যদি আপনি একটু বেশি টাকা পয়সা আর্নিং করার চিন্তা করেন একবারে প্রথম থেকেই, তাহলে আপনি এইগুলোকে নিতে পারেন, যেমন $64, $37। এই 84 আবার একটু বেশি হয়ে যায়, এত ডলার দিয়ে মানুষজন খুব একটা কিনবে না। হ্যাঁ, তো এখন খেয়াল করেন যে এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে কি, যে এইটা হচ্ছে আমি একটু এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি যে এই প্রোডাক্টটার মধ্যে কি কি গুণাগুণ আছে। লাস্কো, যাই হোক, সিরামিক টাওয়ার স্পেস হিটার ফর হোম। ধরেন একটা রুমের, দেখেন এখন বাংলাদেশে কিন্তু শীতকাল, এখন এই আমরা যদি আমাদের রুমে এসি ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা এই যে রুম হিটারগুলো আছে এইগুলোকে ব্যবহার করতে পারি। এবার এইগুলো কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু একটা মানুষের এফোর্ড করা সম্ভব, বিশেষ করে একটা আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রির একটা মানুষের। হ্যাঁ, তো তার যদি যে কোনোভাবে এই প্রোডাক্টটা পছন্দ হয় সে কিন্তু লিঙ্কে ক্লিক করে আপনার কাছ থেকে প্রোডাক্টটা বা আপনার লিঙ্কের থ্রুতে কিন্তু সে পারচেস করবে। আর যদি সে আপনার লিঙ্কের থ্রুতে এইখানে ক্লিক করার পরে এইটা পারচেস নাও করে, তার কাছে কিন্তু এখানে সাজেশনে অন্য অন্য প্রোডাক্ট দেখাবে। তো ধরেন সে এইটা পছন্দ করলো না, সে এইখান থেকে সাজেশন থেকে আর একটা প্রোডাক্ট নিল, ধরেন সে এইটাকে বাছাই করলো, ধরেন এইটা তার পছন্দ হইলো। তো এইটা যদি সে 24 ঘন্টার মধ্যে এটাকে বাই করে, আপনার যে কমিশনটা পাওয়ার কথা ছিল আপনি কিন্তু সেই কমিশনটাই এইখানে পাবেন। তো আমি আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে ক্যাটাগরিটা দেখাইলাম যে আপনারা হয় বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা হেলথ কেয়ার বা হেলথ টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কাজ করেন, তাহলে ইনশাল্লাহ এইখান থেকে আপনারা ভালো একটা ইয়ে করতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জানবো যে কীভাবে আমরা হচ্ছে ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য বা টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদেরকে কি কি পদক্ষেপ নিতে হবে, কীভাবে আমরা হচ্ছে ভিডিও তৈরি করতে পারি। তার আগে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাই দিতে চাই যে অন্যরা কিভাবে ভিডিও তৈরি করতেছে। আমি যদি এইখানে সার্চ করি যে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, এটা লিখে যদি আমি এখানে সার্চ করি, একটু খেয়াল করেন এখানে বিভিন্ন টাইপের ভিডিও আসবে। এইখানে মূলত কাজের ভিডিওগুলো আসতেছে। আমি যদি একটু অন্য টাইপের ভিডিও দেখাই, যেমন আমি এখানে সার্চ করলাম টপ 5 অ্যামাজন প্রোডাক্ট, এইটা লিখা আমি সিম্পলি সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এই যে একটা আসছে 5 বেস্ট প্রোডাক্ট। আমরা এই চ্যানেলটা একটু ওপেন করি। এই চ্যানেলে দেখেন টোটাল 8 বিলিয়ন ভিউজ হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এইখানে মাত্র 6,950টা সাবস্ক্রাইবার। তো সাবস্ক্রাইবারের দরকার নেই আমাদের, আমাদের ভিউ হইলে এই যে এইখানে যে যে এত কম ভিউজগুলো দেখতেছেন যে 9,000 2,000, এটা কিন্তু কম না আসলে। এইখান থেকে সেল জেনারেট হয়। এটা কোনো বাংলাদেশি কোনো মানুষের কাছে শো হচ্ছে না ভিডিওটা। তো আমি যদি একটা ভিডিও এখান থেকে ওপেন করি, podcast on Spotify, y'all. আচ্ছা একটা অ্যাড চলতেছে, একটু ওয়েট করি আমরা। তো ফার্স্টে আমরা চাইলে এই টাইপের আমাদের যে চ্যানেলটা আছে একটা লোগো তৈরি করতে পারি, যে আমাদের চ্যানেলটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন মানুষজনকে দিলাম যাতে করে আমাদের এঙ্গেজিংটা থাকে। ওকে, I'll show you some of the best outdoor speakers in 2021. We made this list based on research, popularity, our own opinion, and much more. এখন খেয়াল করেন এইখানে একটা ভয়েস আসতেছে, কিন্তু এখন এই ভয়েসটাকে আপনাকে দিতে হবে? একদমই না। আপনি চাইলে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ভয়েসটাকে জেনারেট করতে পারেন, যেটা কিন্তু ইনিও করছে। এটা কিন্তু কোনো হিউম্যানের ভয়েস না, এটা কমপ্লিটলি একটা আর্টিফিশিয়াল সফটওয়্যারের ভয়েস। ঠিক আছে, তো আপনারা চাইলে এই টাইপের তৈরি করতে পারবেন। আমি প্রত্যেকটা প্রসেস দেখাই দেবো যে কীভাবে আপনারা এটার জন্য অডিও তৈরি করবেন, এবং আমি যদি একটু দেখাই। So, the first out
এটা হচ্ছে 5 নাম্বার স্পিকার, সে হচ্ছে মূলত এখানে বেস্ট আউটডোর স্পিকার এখানে রিভিউ করতেছে। Outdoor speaker that we're going to show you guys today, coming in at number 3. দেখছেন জাস্ট এখানে ইমেজটা একটু শো হচ্ছে এবং ইমেজ একটু কিছু ইনফরমেশন এখানে দিচ্ছে। এবং আমরা যদি তার একটু ডেসক্রিপশনটা চেক করি, খেয়াল করেন এইখানে সে টোটাল 5টা প্রোডাক্ট এইখানে পোস্ট করছে। আপনি চাইলে এইভাবে 5টা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, যে 5 বেস্ট প্রোডাক্ট টাইপের। আপনি চাইলে এইভাবে টপ 10 টপ 5 করতে পারেন। এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অ্যামাজনের লিঙ্কটা সে দিছে। এখন ধরেন আমার এই স্পিকারটা ভালো লাগছে, এটা হচ্ছে 3 নাম্বার। আমি যদি এই 3 নাম্বারে এখানে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমি আমার যে অ্যামাজনের লিঙ্কটা আছে, তার যে অ্যামাজনের লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে চলে আসতেছে আমার, ঠিক আছে। তো আমরা কিন্তু চাইলে এই যে এখানে যে 374 মানে ডলার এটার দাম। তো খেয়াল করেন যে আমরা যদি এইভাবে মার্কেটিংগুলো করি এবং এই চ্যানেলের যে অবস্থাটা, এইটা দেখলেন যে 8 বিলিয়ন, তবে সেই হিসেবে সাবস্ক্রাইবার নাই, সাবস্ক্রাইবারের দরকার নাই, আমরা এই চ্যানেল থেকে মনিটাইজেশনের দরকার নাই। এটা আমরা জাস্ট আমরা হিসেবে ব্যবহার করব, অ্যাজ এ মানে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে বা কমিশন হিসেবে এই যে প্রোডাক্ট মানে যে চ্যানেলটা আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং মাস্ট বি চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে আমি আবার কিছু কথাবার্তা বলে রাখি। যেমন আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, যদিও কাজ করা হয় না, অ্যামাজন হাবস, এটা হচ্ছে চ্যানেলের নাম। আমি খুব দ্রুত হয়তো বা এখানে পাবলিশ করব। দেখেন চ্যানেলটার নাম দিলেও আসে না, চ্যানেলে যাচ্ছি, এই যে এইটা এখানে দেখেন। আমি একটু অ্যামাজনে যাচ্ছি, একটু খেয়াল করেন যে আমি এইখানে শর্ট ভিডিও বানাইছিলাম, সেখান থেকে 48টা ভিউজ আসছে। এবং আমাদেরকে ঠিক এই টাইপের একটা ভিডিও বানাইতে হবে, মানে সরি একটা মানে প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট করতে হবে। এই লোগো এই এইটা হচ্ছে আপনারা কোথায় পাবেন, এটা আমার চ্যানেলের ইউটিউব মার্কেটিং প্লেলিস্টে যাবেন, সেইখানে আমার অনেক পেইড ভিডিওর লিঙ্কও আপনারা মানে আমি জাস্ট ভিডিওটাকে ওইখানে পাবলিশ করছি ইউটিউবে। আপনারা সেখান থেকে একটা চ্যানেল সুন্দর করে আইডিয়া নিয়ে ক্রিয়েট করতে পারবেন, যে একটা চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে মানে আমাদের কি কি বিষয়ে জানতে হবে। এবং খেয়াল করেন মোস্ট যে ইম্পর্টেন্ট কথাটা, সেটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশনে এই টাইপের একটা মানে ডিসক্লেইমার দিতে হবে 100%। দেখেন আমি এইখানে জাস্ট আপনাদেরকে বলবো এইটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে এইখানে দেখেন আমি আমার নামটা দিছি এই জায়গায় একবার, আর এইখানে একবার, এই 2 জায়গায় জাস্ট আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন, ঠিক আছে। আপনার চ্যানেলের নামটা জাস্ট এইখান থেকে উঠায় দিবেন এবং বাকিটা আপনি ইউজ করতে পারেন। এবং এই ডিসক্লেইমারটা অবশ্যই আপনি আপনার ভিডিও যে ডেসক্রিপশন সেকশন প্লাস হচ্ছে আপনার যে অ্যাবাউট সেকশন, এখানে অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা প্রোডাক্ট বাছাই করব, বাছাই করার পরে সেইগুলোর জন্য আমরা কিভাবে মানে টিউটোরিয়াল তৈরি করার আগে আমাদের তো অবশ্যই অডিও ভিডিও সব কিছু এক্সপোর্ট করতে হবে, দেন আপলোড করতে হবে। ইচ অ্যান্ড এভরি পার্ট